ক্লাসে হচ্ছে আজকে ক্লাসে একটা আহ, মানে প্রোডাক্টের ইস্যুগুলো আছে, সেই প্রোডাক্টের ইস্যুগুলো কিভাবে ফিক্স করা যায় সেগুলো দেখবো, আর এডিট করা যায় কিভাবে এগুলো দেখবো। হ্যাঁ, এটা অ্যাপ্রুভালি অ্যাকাউন্ট। তো এখানে দেখেন এই ইস্যুগুলো আমি ফিক্স করে দিছিলাম, বুঝছেন? তো ফিক্স করার পরে সে আবার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করছে, আবার ইস্যুগুলো আবার ধরা পড়ছে আর কি। তো এখানে আহ, যে ইস্যুগুলো আছে দেখেন, মিসিং ভ্যালু ডিসক্রিপশন, আপনার ডিসক্রিপশন আছে সেগুলো হচ্ছে মিসিং। হ্যাঁ, যে প্রোডাক্ট গুলো আছে, তা এগুলো আসলে আমরা এডিট করব কিভাবে এবং হচ্ছে বুঝবো কিভাবে কোন কোন প্রোডাক্ট গুলো আহ, আসলে এই প্রবলেমটা আছে। এখন এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এডিট করব এইভাবে, ধরেন নিচের থেকে ট্রাই করলাম। হ্যাঁ, নিচের থেকে স্টার্ট করলাম আর কি। তো এখানে চারটা প্রোডাক্ট আছে, চারটা প্রোডাক্টের মধ্যে এখানে একটা যাই। এটা কিন্তু ডিসক্রিপশন মিসিং যে ইস্যুটা ধরছে আর কি। এখানে আসার পর দেখেন এই যে ডিসক্রিপশনটা, এই যে লিমিটেড পারফরমেন্স ডিউ টু মিসিং জিটিআর নাম্বারটা আবার তুলছে, পাশাপাশি হচ্ছে মিসিং ডিসক্রিপশন। তো এটা আসলে আমরা কিভাবে সলভ করব? কথা হচ্ছে আমাদের আগে এখানে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন ডিসক্রিপশনে কিন্তু কোনো কিছু নাই। এই যে ডিসক্রিপশন কইটুকু আছে, এটা কি ডিসক্রিপশন হইলো? ডিসক্রিপশনের মধ্যে পড়েই না। তো ডিসক্রিপশন নাই বললেই চলে, নাই। তো এখানে আমাদের হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে শপিফাই ওয়েবসাইট, এই শপিফাই ওয়েবসাইটটা আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা খুঁজতে হবে। মানে ব্যাকএন্ডে গিয়ে আপনার প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পরে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা দিয়ে শপিফাইয়ের প্রোডাক্টের মধ্যে জাস্ট সার্চ দিবেন, দেখবেন যে এই প্রোডাক্টটা চলে আসছে। তো প্রোডাক্টটা আসার পরে এটা এডিট করবেন, এডিট করার পরে আপনার ডিসক্রিপশনটা বানাবেন। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট যদি ডিসক্রিপশন না দেয় আপনার বানাইতে হবে। ওইটা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য নেবেন, এই প্রোডাক্টটা দিবেন, লিঙ্কটা দিবেন, দিয়ে বলবেন যে ডিসক্রিপশন লিখে দাও। আপনার চ্যাট জিপিটি ফুল ডিসক্রিপশন লিখে দিবে, ওইটা জাস্ট হচ্ছে নিয়ে এসে বসায় দেবেন, ব্যাস কাজ শেষ। এইভাবে প্রত্যেকটা হচ্ছে বসাবেন, বসানোর পরে এটা যেহেতু ওয়েবসাইট থেকে আসছে, যদি এটা ধরেন প্রবলেম করতেছে আসছে নাই, কিছুক্ষণ পরে এই প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যাবে। কারণ ওয়েবসাইটে যখন চেঞ্জ করবেন তখন আপনার জিএমসি তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, তারপরেও যদি ধরেন হচ্ছে প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে আবার এখানে আসবেন, এডিট করবেন, প্রোডাক্ট এডিট করে এডিট করার পরে এখানে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন কিন্তু নাই। হ্যাঁ, এখানে কিন্তু ডিসক্রিপশন ফাঁকা, একদম ফাঁকা। তাহলে কি জিএমসি মেনে নিবে বলেন? ফাঁকা রাখলে কি আর মেনে নিবে? কোনোভাবে মেনে নিবে না। একটা জিনিসও ফাঁকা রাখা যাবে না, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য এইখানে আবার ডিসক্রিপশন বসায় দিয়ে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলে ব্যাস কাজ শেষ। এইভাবে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে এডিট করবেন। আগে ওয়েবসাইটে চেঞ্জ করবেন, দেন হচ্ছে গুগল মার্চ সেন্সারটা একটু ওয়েট করবেন, যদি অটোমেটিক চেঞ্জ না হয় তাহলে আবার এডিট করে এটা আবার হচ্ছে ওখানে বসাই দিবেন। ওয়েবসাইট থেকে জাস্ট কপি করে নিয়ে এসে বসাইতে হবে কিন্তু। এখন ইচ্ছা মতো আবার আলাদাভাবে বসানো যাবে না। ওয়েবসাইট থেকে কপি করে এখানে বসাবেন, আগে ওয়েবসাইটে বসাবেন তারপরে জিএমসি তে বসাবেন। এখন যদি ধরেন যে শপিফাইয়ের একটা অ্যাপস আছে না, যে গুগল এন্ড ইউটিউব দিয়ে যে অটোমেটিক প্রোডাক্ট গুলো ট্রান্সফার করে, ওইটা যদি দেওয়া থাকে তাহলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে বা অটোমেটিক ফিক্স হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই যে শপিং অ্যাপস হচ্ছে অ্যাক্টিভ করা আছে, সবকিছু অ্যাক্টিভ করা আছে, জাস্ট এই প্রবলেম গুলো আছে। তো এগুলো হচ্ছে ফিক্স করতে হবে, যে এগুলো
এগুলো হচ্ছে ফিক্স করতে হবে, দেখেন। তো সবগুলো এইভাবে জাস্ট হচ্ছে একটা একটা করে এডিট করবেন। এখন এখানে আবার কি কি ইস্যু আছে দেখেন। এটা গেল ডিসক্রিপশন। এটা হচ্ছে লিমিটেড পারফরমেন্স ও জিটিআর নাম্বার, হ্যাঁ। জিটিআর নাম্বারটা হচ্ছে আপনার 27টা ধরছে। আর মিসিং ভ্যালু হচ্ছে এজ গ্রুপ, মানে এজ গ্রুপ দেওয়া হয় না, আবার জেন্ডার দেওয়া হয় না, কালার দেওয়া হয় না, এগুলো হচ্ছে আবার বসাইতে হবে। ধরেন আমি যদি এগুলা 57টা আছে, 56টা আছে, এখানে সবগুলো আবার একটা একটা করে এডিট করে একটু মাথায় রাখবেন, আবার যেন মিস না হয়। তো এইভাবে এডিট করে এটা হচ্ছে কি দিলাম, মিসিং ভ্যালু কি, কালার। মিসিং ভ্যালু কালার, এটা আগে প্রোডাক্ট দেখতে হবে যে আসলে এটা কি কালার। এটা ব্ল্যাকের দুনিয়া, সো কালারটা ব্ল্যাক হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কালার খুঁজি। এই যে কালার, এখানে হচ্ছে ব্ল্যাক। জেন্ডারটা হচ্ছে মেল ফিমেল, ফিমেল হবে। এজ গ্রুপ, এজ গ্রুপ কোনটা দিবেন বল, কিডস, নিউবর্ন, ইন, অ্যাডাল্ট, সব দিলাম। এবার হচ্ছে সেভ দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা যায় একটা করে ফিক্স করবেন, একটা করে কেটে দিবেন, হ্যাঁ। এটা অনেক দিন আগে অ্যাপ্রুভাল পাইছিলাম, এখন পর্যন্ত এই প্রোগ্রাম গুলো আছে, তারপরেও সাসপেন্ড করে না, হ্যাঁ। তো ওটা আসলে ইস্যুগুলো থাকা উচিত না, ইস্যুগুলো বেশি হয়ে গেলে তখন সাসপেন্ড করতে বাধ্য হয়। অ্যাভেলেবিলিটি আছে, ইন স্টক দিলাম, এটা থাক। কন্ডিশন, নিউ, কালার, ব্ল্যাক, সাইজ, সাইজ দেওয়ার দরকার নাই। জেন্ডার কি, ফিমেল, এজ গ্রুপ অ্যাডাল্ট। এবং আরেকটা জিনিস একটু দেখেন, জিটিআর নাম্বারটা হচ্ছে ভুল ধরছে, হ্যাঁ। তো এখানে এসকিউ নাম্বারটা আছে ব্র্যান্ড, জিটিআর নাম্বারটা এখানে নাই, তার মানে এটা ভুল ধরেন, হ্যাঁ। তাহলে এটা আমি সেভ দিই, আবার এটা কেটে দিই। তাহলে দুইটা গেল, এবার হচ্ছে এইটা হতে যায়। এভাবে আপনাদের কিন্তু কেউ শেখাবে না এই ইস্যুগুলো ফিক্স করা। দেখা যায় যে অনেক বড় বড় এক্সপার্টরাও এসেও এই প্রবলেম গুলো আসলে ফিক্স করতে পারে না। এখানে কি কি বলছে, মিসিং ভ্যালু, এজ গ্রুপ, কালার এবং জেন্ডার, এই প্রবলেম গুলো দেখেন আমি একসাথে কিন্তু তিনটাই কিন্তু এডিট করে বসায় দিচ্ছি। এইটা মূলত আপনার ওই যে আহ, আলগা চুল আছে না, আলগা চুলের ওয়েবসাইট আর কি। ইন স্টক দিলাম, কন্ডিশন অবশ্যই নিউ, ব্ল্যাক, সাইজ দরকার না, জেন্ডার ফিমেল, এজ গ্রুপ অ্যাডাল্ট। মোট কয়টা দেখছিলাম ওইটা একটু মাথায় রেখে, হ্যাঁ, আমরা আবার একটু ওটা চেক করবো। তো তার আগে কয়েকটা ফিক্স করি, তাহলে ভালো হবে। আর ওইটা আবার চেঞ্জ হইতে একটু সময় লাগে। কন্ডিশন নিউ, কালার ব্ল্যাক, এটা কপি করে রেখে, সাইজ দরকার নাই, ফিমেল, এজ গ্রুপ এটাই।
এই যে এখানে আইডেন্টিফায়ার হচ্ছে জিটিএন নাম্বারটা, এটা অফ করাই আছে। হ্যাঁ, কন্ডিশন নিউ কালার ব্ল্যাক। একটা জিনিস খেয়াল করছেন, এই যে যেটা যেটা এডিট করছে সেটা কালার কিন্তু আলাদা, মানে চেঞ্জ হয়ে এগুলোর যাচ্ছে। কালার আলাদা। মানে এডিট করছেন ওইটা আবার একটু চিহ্ন রাখছে, এই জন্য সুবিধা হচ্ছে আর কি। নাহলে ওই লাখ লাখ প্রোডাক্ট যদি থাকে, লাখ লাখ প্রোডাক্টের মধ্যে ধরেন একটা অনেক প্রোডাক্ট হচ্ছে ইস্যু ধরা পড়ছে এখন। অনেকেই বলে যে আপু শর্টকাটে এটা ফিক্স করার কোনো ওয়ে আছে? শর্টকাটে ফিক্স করার কোনো ওয়ে নাই, আপনার কষ্ট করে কিভাবে? একটা একটা করে এডিট করতে হবে, কিছুই করার নেই। আচ্ছা, এটা এডিট করার পর আমরা একটু চেক করবো যে যাচ্ছে নাকি। যখন আমরা কাজ করব ওই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি ওয়েবসাইটটা দেখলে বুঝতে পারবো যে আসলে প্রোডাক্টটা কিসের এবং কাদের জন্য এবং কি কালার কি, কোন বয়সীদের জন্য, এগুলো কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের দরকার নাই ক্লায়েন্টকে ডিস্টার্ব করা। বাট কোন একটা বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টের হেল্প ছাড়া হবে না, যেমন জিটিএন নাম্বার গুলো। জিটিএন নাম্বার গুলো যদি আপনার ক্লায়েন্টের হেল্প না করে তাইলে ওটা আসলে পসিবল না। হ্যাঁ, তো এটা এখনো যায় নাই, 30 মিনিটের মধ্যে আর কি যাবে। সময় লাগে, অনেক সময় সময় লাগে। আচ্ছা, আপাতত থাক, আমরা এটা এডিট করতে থাকি। এইখানে দেখেন, 1 2 3, তিনটা ইস্যু কিন্তু আমরা একসাথে ফিক্স করতেছি। হ্যাঁ, এখন এই দুইটা আলাদা যেহেতু, সো এই দুইটা আমরা আলাদা ফিক্স করতে হবে। এখন জিটিএন নাম্বার 27টা ধরছে, এই প্রোডাক্টের আসলে জিটিএন নাম্বার দরকার নাই, বাট তারপরে জিটিএন এ ভুল ধরছে, ওইটা আসলে দেখি এটা সিস্টেমটা আসলে কি। তার আগে এটা কয়েকটা আগে ফিক্স করি। আচ্ছা, এইটা যা হয়েছে হয়েছে, এখন দেখে যায় কিনা, আহ, নাকি আরো সময় লাগবে। এখনো যায় না তো, এখানে হচ্ছে জিটিআর নাম্বারটা একটু দেখি এর মধ্যে আসলে কি প্রবলেম। হ্যাঁ, এটা জিটিআর এর দরকার নাই কারণ এটা হচ্ছে কাস্টম প্রোডাক্ট।
এটা জিটেন ধরার কি হলো বুঝলাম না। কিন্তু অফ করাই আছে। এই যে এই প্রোডাক্ট গুলো একটু ঝামেলা করে। ধরুন হচ্ছে এইগুলার তো জিটেন নাম্বারের দরকার নেই। ক্লায়েন্টও বলে যে আমার তো জিটেন নাম্বারের দরকার না, তাইলে আবার জিটেন নাম্বার কেন নিবে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটু ঝামেলা করে। দেখেন, একই প্রোডাক্ট 215টা, তার মধ্যে হচ্ছে 27টা প্রোডাক্টের হচ্ছে জিটিআর নাম্বার মিসিং বলতেছে। তো এটা মানে শেষ ডিসিশন নিতে হবে হচ্ছে আপনার প্রোডাক্টটাই ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া। তাছাড়া কোনো ওয়ে নেই। এই যে এটা তো অফ করাই আছে, হ্যাঁ। এটা যদি অন থাকতো তাহলে একটা কথা ছিল, বাট এটা তো অফ করা আছে। তারপরেও জিটিআর নাম্বার চাচ্ছে। এখনো যায় নাই, যাবে। ফেসবুক। আচ্ছা, ডিসক্রিপশনটা আমাদের ওয়েবসাইটে একটা চেঞ্জ করে দিলেই অ্যাড হয়ে যাবে অটোমেটিক। কারণ এটা অ্যাপস এর মাধ্যমে যদি করা থাকে তাইলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যদি ম্যানুয়ালি করা থাকে তাইলে আপনার হচ্ছে ডিসক্রিপশন আবার কপি করে নিয়ে সেখানে বসাইতে হবে। হ্যাঁ, এই যে কমতেছে, হ্যাঁ। দেখেন এই যে যতবার রিলেট দিব কিছুক্ষণ পরে দেখবেন যে যতগুলো আমি ফিক্স করছি ততগুলো হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। একটু সময় লাগে। 56টা ছিল, এখন 55টা হয়েছে এখন। মানে একটু সময় লাগবে, হ্যাঁ। তো এই যে প্রবলেম গুলা, এগুলা কি ফিক্স করতে পারবেন আপনারা? জি আপু, এটা পারবো। আচ্ছা, তাইলে এই যে ইস্যুগুলা, প্রোডাক্ট ইস্যুগুলো থাকে, এই ইস্যুগুলো আপনারা ফিক্স করতে পারবেন। এখন হচ্ছে অল প্রোডাক্টে যদি চাই, ধরেন অল প্রোডাক্টে গেলে এই যে এখানে আবার হচ্ছে ভিউ ফিক্স সাজেশন, মানে হচ্ছে এখানে আপনার কিছু দেখাতে, এই যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু নাই, মানে হচ্ছে যে যে প্রোডাক্ট গুলো প্রবলেম সেই প্রোডাক্ট গুলোতে আবার হচ্ছে এটা শো করে। যে এখানে কি প্রবলেম, জিটিয়ান বলছে ম্যানুফ্যাকচার লিমিটেড। আচ্ছা, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। অ্যাপ্লাই। এবার এটাতেও দেই, এটা এবং অ্যাপ্লাই। আমরা একটু খুঁজি কোন কোন প্রোডাক্টে এটার প্রবলেম হয়েছে। অ্যাপ্লাই। এই যে চলে যাচ্ছে কিন্তু। এটা অ্যাপ্লাই দিলে কি হয় আপু? অ্যাপ্লাই দিলে ওরা রিভিউ করে, রিভিউ করে যদি দেখে যে এটা কাস্টম প্রোডাক্ট, জিটিআনের নাম্বারের দরকার নাই, তাইলে তারা হচ্ছে ওই ইস্যুটা তুলে নেয়। ও আচ্ছা। এখানে আবার আসি, 27টা প্রোডাক্ট, তো এগুলো সবগুলো আমি একে একে দিয়ে দিই। এখান থেকেই করা যাচ্ছে কিন্তু দেখো। জিটিআনটা আবার, কোনোভাবে যদি আপু, কোনোভাবে যদি জিটিএনটা যদি প্রবলেম না হয় তখন কি প্রোডাক্ট আর কি সরাই নিতে হবে ওয়েবসাইট থেকে? জিটিআন নাম্বার যদি না পান বা কোনোভাবে যদি ফিক্স করতে না পারেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে ডিলিট করবেন। আর নয় যদি ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করা থাকে তাহলে জিএমসি থেকে সরাই দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা। এটা অ্যাপ্রুভ করবে কারণ এটা তো জিটিআর নাম্বারের দরকার নেই।
হয় কি, আমরা হচ্ছে সব কাজ ফিক্স করে দিই, ক্লায়েন্ট করে কি আরো কিছু প্রোডাক্ট ওয়েবসাইটে অ্যাড করে, সেগুলো আবার অটোমেটিক অ্যাড হয়ে ওই ইস্যুগুলো আবার ধরা পড়ে। এই যে এই জন্য একটু ঝামেলা হয়, ক্লায়েন্ট বোঝে না তো যে কি কি ইস্যুগুলো মেনটেন করে আসলে আপলোড দেওয়া উচিত, যার কারণে ওই বারবার ওই একই প্রবলেম ধরা পড়ে। এই যে আরেকটা আছে। এগুলোকে খেয়াল করছেন, এগুলো কিন্তু আবার চলে যাচ্ছে এখান থেকে। সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু আবার সামনের পেজে চলে যাচ্ছে, মানে যেটা এডিট করা হয় সেটাও উপরে চলে আসে সেই প্রোডাক্টটা। জিটিএন এর তো ওই জন্য আপনাদের সামনে সবগুলো সলভ করে দিই, ঝামেলার জিনিস। বেশি নেই, 27টা আছে। আচ্ছা, তাহলে মোটামুটি 215টা থেকে 201 থেকে 215, মানে এ পাশে আর নাই, সবগুলো হয়েছে। আর এখানে দেখেন সবগুলো যে অ্যাক্টিভ করা আছে প্রোডাক্ট। এবার হচ্ছে এখানে আমি সামনের দিকে যাই, দেখি পাই নাকি ওর মধ্যে আমি দু একটা। নাই। এই যে এগুলো কমতেছে দেখছেন, 56টা ছিল 48টা হয়ে গেছে। এখন এইটা আবার অপেক্ষা করতে হবে যে আদৌ এটা আছে কিনা, মানে এটা থাক, মানে তারা সলভ করছে কিনা এটা আসলে দেখা যাবে একটু পরে। একটা কাজ করি, এখানে হচ্ছে 500টা সিলেক্ট করি, তাহলে সব একসাথে দেখা যাবে।
নাই। তার মানে জিটিএন এর ইস্যুটাও কিন্তু চলে এসেছে, দেখেন নাই। দেখছেন? নাই। আবার হচ্ছে আপনার এখানে যে প্রবলেম থাকবে, যে আসলে প্রবলেম আছে কি নাই, যে কোনো প্রবলেম নেই, সবগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ আছে, কোনো রকমের প্রবলেম নেই। এখন এখানে আমাদের হচ্ছে একটু অপেক্ষা করতে হবে যে এগুলো আসলে যাচ্ছে কি। এটা অলরেডি যাওয়া শুরু হয়েছে, মানে এটা আসলে যাবে কিনা একটু অপেক্ষা করলে আমরা পাবো। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু পরে এটা চেক করি। এটা যাবে, এগুলো যাবে, এটাও যাবে। এটা যদি না যাইতো তাইলে দেখা যাচ্ছে যে ওই ফিক্সের যে নোটিফিকেশনটা ওখানে প্রোডাক্টের নিচে থাকতোই, মানে আবার শো করতো এটা তো দেখেন এখানে আপনাদের হচ্ছে 48 ব্যাচের গ্রুপে, ফেসবুক গ্রুপে একটা ভিডিও লিংক দিছিলাম দুটা, ওটা কি দেখছিলেন? এই যে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ ভিডিও, মানে হচ্ছে আপনার অ্যাপ্রুভের যে টিপস গুলো আছে এর মধ্যে দুইটা ভিডিও আছে, 1 নাম্বার ভিডিও এবং 2 নাম্বার ভিডিও, এই দুইটা ভিডিও দেখে নেবেন। ঠিক আছে? তাহলে আপনাদের হচ্ছে ক্লাস আর দুটা মানে শপিং এর আর হচ্ছে পারফরমেন্স ম্যাক্স এর যে অ্যাডসটা আছে, এই দুইটা হচ্ছে দেখানো লাগবে। আর হচ্ছে আপনাদের ফাইবারের গিগ গুলো আসলে কিভাবে অ্যাপ্রুভাল পায় সেটার সিস্টেম। তো এইটা একটু সবাই দেখে নেন, বিশেষ করে শুভ ভাই, যেহেতু আপনার নতুন, এটা আগে একটু দেখেন। হ্যাঁ। যদি জি আপু। আপনি আপনি যদি 1 মাস পরে গিগটা দিতেন বা একটু দেরি করে গিগ দিতেন, তাইলে দেখা যেত কি আপনার গিগটা অ্যাপ্রুভ পাইতো, একটু সমস্যা হইতো না। হ্যাঁ। বাট তারপরেও এগুলা একটু মেনটেন করে খুব সাবধানে আপনার গিগটা দেওয়া লাগবে, কারণ এগুলো মেনটেন করার পরেও কিন্তু অনেক সময় গিগ অ্যাপ্রুভাল দিচ্ছে না। তো সেক্ষেত্রে একটু সাবধানে এবং সবকিছু ঠিকঠাক রেখেই হচ্ছে আপনার গিগ গুলো দিতে হবে। তো যাই হোক, এই যে এই দুইটা ভিডিও দেখে নেন সবাই। আর হচ্ছে দুইটা ক্লাস শেষে আমরা আবার মার্কেট প্লেসে চলে যাব, আমি আবার ক্লাস নিব আপনাদের ফাইবার নিয়ে। আর আউট অফ মার্কেট প্লেসে ক্লাস থাকবে। এখন কথা হচ্ছে আপনারা ফাইবার বাদ দিয়ে আউট অফ মার্কেট প্লেস স্টার্ট করবেন, নাকি হচ্ছে আগে ফাইবার মার্কেট প্লেস শেষ করবেন? আগে ফাইবার শেষ করে আমার ফাইবার আউট অফ ফাইবার মার্কেট শুরু করে গেলে নেবো। ভালো হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওই যে রেস্ট দিতে চাইলাম, মানে বললাম তো ওই জন্য আর কি। আপনার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার পর একটু সময় দিলে আহ, হুম হুম হুম। মানে অ্যাপ্রুভাল হতে একটু প্রবলেম কম করে আর কি, এই জন্য বললাম আর কি। ঠিক আছে? তো তাইলে আপনার এই ইস্যুগুলো আপনারা ফিক্স করতে পারবেন তো, তাই না? জি আপু। এভাবে যত হাজার হাজার প্রোডাক্টই থাক না কেন, আপনার একটা করে প্রোডাক্ট কিন্তু এডিট করতে হবে। দেখেন এই যে অলরেডি চলে এসেছে, 27টা একটা আছে, কমে গেছে। একটা কমে গেছে কিন্তু হম। 27টা ছিল। এভাবে আমি হ্যাঁ। যতবার রিলোড দিব কিছুক্ষণ পরে সব চলে যাবে, যতগুলো আমি ফিক্স করছি সবগুলো চলে যাবে। তো জিটিএন এর প্রবলেমটাও কিন্তু আর থাকলো না। হ্যাঁ। তাহলে ইস্যুগুলো আপু এখান থেকে দেখা যাবে না? হ্যাঁ, ইস্যুগুলো আপনার এই যে প্রোডাক্টটা আসবে না, প্রোডাক্ট আসার পর এখানে আসলে আপনার ইস্যুগুলো যা যা ছিল সব পাবেন। এই যে অলরেডি 23টা চলে এসেছে, এই যে 23টা, 27-এর মধ্যে 23টা হয়ে গেছে। তার মানে জিটিএন হুম। নাম্বারে কিন্তু দরকার হইলো না। হ্যাঁ। জাস্ট না। ওখানে অ্যাপ্লাই করলাম, ব্যাস। তারা হচ্ছে ফিক্স করে দিছে। তো আসলে আপনাকে বুঝতে হবে যে প্রোডাক্টটা আসলে কি জাতীয় প্রোডাক্ট, সেটা কি হুম। জিটিএন এর যোগ্য নাকি জিটিএন এর অযোগ্য, এটা আগে বুঝতে হবে। তবে হচ্ছে আপনি জিটিএন নাম্বারটা বসাবেন কি বসাবেন না এটা নির্ভর করবে আপনার উপরে। এখন ক্লায়েন্ট তো দেখা যায় যে অনেক সময় জিটিএনই বোঝে না আসলে জিটিএন কি, তো ওইটা আপনাকে জি। বোঝাইতে হবে, ওইটা আপনার
ক্লায়েন্টকে বুঝে কালেক্ট করে নিতে হবে। হ্যাঁ, তো ওইভাবে হচ্ছে সিস্টেমে আপনারা বুঝাইবেন, যদি দরকার হয়, অবশ্যই দরকার হয়, তাহলে জিটিএন গুলো নিতেই হবে, কিছু করার নেই। আপু যে এসকিউ এটা জেনারেট করাটা একটু দেখাই দিতেন। এসকিউ জেনারেটর ওইটা হচ্ছে আবার ওয়েবসাইটে গিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, ওটা আমি দেখাবো নি, বলছি তো ওটা দেখাবো না। আর আপু যে জিটিএন এটা ব্যাকএন্ডে আছে কিনা এটা কিভাবে দেখবো? জিটিএন এর ব্যাকএন্ডে আছে কিনা ওইটা আপনার প্রোডাক্ট এডিট করলে, প্রোডাক্ট এডিট হ্যাঁ, করার পরে ওখানে দেখা যায়। ভেতরে ভেতরে পাবেন আর কি। এই যে আমি একটু দেখাই দাও। এসকিউটি বানানো সহজ, ওই আপনার যে প্রোডাক্ট টাইটেল আছে ওইখান থেকে ওইটার উপর নির্ভর করে এসকিউ নাম্বারটা বানাতে হবে। তো ওইটা আমি বানায় দেখাবো নি, নেক্সট ক্লাসে দেখাবো নি। হ্যাঁ, এই যে এখানে আসার পরে প্রোডাক্ট কোথায়, একটু প্রোডাক্ট খোঁজেন। এই যে প্রোডাক্ট, উপরে। হুম, প্রোডাক্টটা আসার পরে এই প্রোডাক্টটা ধরেন আমি ক্লিক করে এডিট করলাম। এখানে আসার পরে দেখেন এই যে প্রোডাক্ট টাইপ, এখানে কালেকশন আছে, এই যে এসকিউ নাম্বার, এই যে জিটিআর নাম্বার, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এরকম ওয়ার্ডপ্রেসেও আপনি প্রোডাক্ট এডিট করলে ওয়ার্ডপ্রেসের ভিতরেও পাবেন। তো এইখানটাতে বসায় দিবেন, বাট এটা শো করবে না। ঠিক আছে, যদি শো করাতে চান সেটাও শো করাতে পারেন, ওটা আমি আসলে পারি না শো করাইতে বা হচ্ছে শো না করাইতে, যেটা সত্যি কথা। তো দেখেন অ্যাডজাস্টমেন্ট হিস্টোরি, এটা যদি অ্যাডজাস্টমেন্ট হিস্টোরিতে চান তাহলে একটু ঘাটাঘাটি করলে পাবেন। হ্যাঁ, তো আসলে না শো করানোই ভালো। জিটিএন নাম্বারটা হ্যাঁ, ব্যাকএন্ডে থাকবে, তাহলে গুগল ঠিকই বুঝে ফেলবে, আপনার শো করাইতে হবে না। এসকে নাম্বার, জিটিএন নাম্বার, এটা আসলে হাইড থাকাই ভালো। হ্যাঁ, যদি বায়ার নিজে নিজে প্রোডাক্ট আপলোড করে যদি জিটিএন নাম্বারটা না দিয়া ই করে মানে হাইড না কইরা। মানে ক্লায়েন্ট যদি হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখায়, মানে এই নাম্বারগুলো যদি হ্যাঁ, দেখায়, তাহলে কোনো সমস্যা নাই। না নাম্বার দিল না ওই যে, কিন্তু আপনি এটা হাইড করে নাই, মানে তাহলে তো নাম্বার প্রোডাক্ট নাই, নাম্বার নাই, জাস্ট না। ফাঁকা দেখাচ্ছে জিটিএন নাম্বার, হ্যাঁ, তখন ওইটা। তো ইস্যু ধরবে। তখন ইস্যু ধরবে, তখন হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলা লাগবে, প্রোডাক্ট অনুযায়ী ক্লায়েন্টকে বলা লাগবে তুমি জিটিএন নাম্বার দাও। তখন কি অফ করা যাবে পরে যদি প্রবলেম ধরার পরে, মানে আনহাইড হাইড করা যাবে? হ্যাঁ, এটা হাইড করা যাবে তো। শোনেন, জিটিএন নাম্বার না দিলে আপনার কখনোই শো করবে না ওইটা, ও কখনোই শো করবে না। হাজার শো করাতে গেলেও শো করবে না। এখন জিটিএন দেওয়ার পরে, নাম্বার দেওয়ার পরে যদি আপনি চান শো করাবেন, সেটা আলাদা ব্যাপার, সেটা শো করাতে পারেন। কিন্তু যদি না থাকে তাহলে ওই অপশনটাই তো অন নাই। এই যে এই ঘর যদি ফাঁকা থাকে, তাহলে অপশনটা কি আপনি পাবেন বলো? অপশন না। তো পাবেন না। না। এই যে আমি যদি একটা প্রিভিউ করি ধরেন, আর শরীফ ভাই প্র্যাকটিস করেন, ভুলে যাবেন কিন্তু। এই যে এখানে কোনো অপশনের কিন্তু কিছুই নাই, বাট না। জিটিএন নাম্বার দেওয়ার পর আমি যদি চাই শো করাইতে, তাহলে শো করাতে পারবো। অ্যাডজাস্টমেন্ট হিস্টোরির মধ্যে গেলে আসলে কি চাই, নো অ্যাডজাস্টমেন্ট হিস্টোরি নাই, দরকার নেই শো করানোর দরকার নেই আমার। ঠিক আছে, জি। তো এখানে দেখেন এই যে গুগল আর ইউটিউব, এটা তো জানি, এটার মাধ্যমে গুগল মার্চেন্ট সেন্টারে অটোমেটিক চলে যায়। জাস্ট ইন্টিগ্রেশন থাকলে অটোমেটিক চলে যায়, এই অ্যাপসটা জাস্ট ইনস্টল দিলেই হবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, আর 1 মিনিট আছে, মিটিংটা শেষ হয়ে যাবে। তো আপনাদের ক্লাসটা মনে হয় আজকে এইটুকুই রাখতে চাচ্ছি, কি বলেন? কোনো কি ঠিক কোশ্চেন আছে। আছে? আর আপু ওই যে যেমন বায়ারে নিজে নিজে যদি ফিক্স করতে চেষ্টা করছে, এটা কতবার চেষ্টা করছে কি করছে এটা বায়ার কাছ থেকে জানবো নাকি কোনোভাবে দেখা যায় যে বায়ার এতবার ট্রাই করছে? ওইটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন, আমার ক্লায়েন্টকে বলবেন কতবার চেষ্টা করছো। আসলে 2বার ট্রাই করার পরে আপনার ওই যে আহ, ই আছে না, কাউন্টডাউন পিরিয়ড আছে না,
কুল ডাউন, সরি কুল ডাউন হুম। পিরিয়ড আছে না, হুম। ওইটা 2বার ট্রাই করার পরে ওইটা অন হয়, তাছাড়া আপনার কুল ডাউন পিরিয়ড হয় না। 2বার 3বারের বেলায় আপনার কুল ডাউন পিরিয়ড দেয়, দেখা যায় যে 10 দিন 15 দিনের মতো টাইম নেয়, ঠিক আছে? তাইলে আপনি এমনি বুঝতে পারবেন যে আসলে 2বার কুল ট্রাই ডাউন করছে। পিরিয়ড কোন জায়গায় আছে আপনি? কুল ডাউন পিরিয়ড